প্রিয় দর্শক, কথা বলছি নির্বাচনের চায়ের আমেজে যারা চা খেতে বসে আসেন এই ফারুক ভাইয়ের দোকানে। ফারুক ভাইয়ের কাছ থেকে বিশেষ তথ্য আমরা নিচ্ছি যে ফারুক ভাই, এই যে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিজারি ইউনিয়নের এই যে পঞ্চবল্লী বাজারে আসলাম আপনার কাছে। আপনার দোকানে সন্ধ্যার পরে, সকালে, দুপুরে, বিকেলে অনেক লোক আসে না চা খাইতে? হ্যাঁ, চা কি এমনি না নির্বাচনী চা? নির্বাচনী আছে, এমনও আছে, সব দিকটা মিলিয়ে দিলেই আছে। আচ্ছা, একটু বলেন তো এই যে নির্বাচনী যে পজিশনটা কে এগিয়ে আছে? আমাদের দিকে কিরণ সবই এগিয়ে। কিরিয়ার সাহেব কিসের প্রার্থী? ধানের শীষ। ও আচ্ছা, ও ধানের শীষ এগিয়ে আছে না ফারুক ভাই? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, চলে আসলাম শরীয়তপুর নড়িয়া উপজেলায় আপনাদের বিহারি ইউনিয়নের পঞ্চবল্লী এলাকায়। আপনি তো এলাকাবাসী না? জি। আচ্ছা, ভোটের যে জোয়ার দেখছি, কে এগিয়ে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ম কাজ, গর্ব দেশ, এই তারুণ্যের অহংকার তারেক জিয়ার ধানের শীষ মার্কার জোয়ার। 12 তারিখে ইনশাআল্লাহ এই বিজারি ইউনিয়নের সর্বোচ্চ ভোট ধানের শীষে ইনশাআল্লাহ বিজয় হবে কিরণ ভাই। আপনার পোস্ট পজিশন? আমার পোস্ট পজিশন আছে। আমার পোস্ট বিজারি ইউনিয়ন জাসার সভাপতি। ও, আপনি বিজেপি ইউনিয়নের সভাপতি? সভাপতি, সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরণ ভাই এগিয়ে আছে না? এই কিরণ ভাই এগিয়ে আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা আরেকবার? জসিম মির্জা। জসিম মির্জা ভাই, একটু বলবেন যে কিরণ সাহেব যদি এগিয়ে আসে, বিজয় হয়, তাহলে কি ধরনের উন্নয়ন চান? দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন, এই নড়িয়াবাসী, নড়িয়া সখীপুরের উন্নয়ন হবে ইনশাল্লাহ। রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা এবং স্কুলের উন্নয়ন হবে ইনশাল্লাহ।